কাতারে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে আবারও নতুন এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতস জানিয়েছে, দোহায় অভিযান শেষ হতে এবার আঙ্কারার দিকে অস্ত্র তাক করছে তেল আবিব। আর সেই আশঙ্কা আঞ্চলিক ভূরাজনীতিতে এক নতুন অগ্নিঝড়ে জন্ম দিতে পারে। দোহায় ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়া এখনও শেষ হয়নি। ঠিক সেই সময় উঠে এলো আরেকটি বড় আশঙ্কা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত দাবি করেছে, তুরস্ক থেকে ইসরায়েলে এক হামলার পরিকল্পনা করা হচ্ছিল। লক্ষ্য ছিল বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। যদিও আঙ্কারা তা সরাসরি নাকচ করেছে। হারেতসের বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনার অজুহাতে তুরস্কের অভ্যন্তরে হামাসের তথাকথিত কার্যক্রমকে টার্গেট করতে পারে ইসরায়েল। তুরস্কের ইস্তাম্বুলকে হামাসের আর্থিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করছে ইসরায়েলি মিডিয়া। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে তারা অভিযুক্ত করছে হামাসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ককে লক্ষ্য করা কি আসলেই সম্ভব? বিশ্লেষকদের মতে, কাতারের সঙ্গে তুরস্কের পার্থক্য আকাশ পাতাল। কারণ তুরস্ক শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের হাতে। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে পূর্ব ভূমধ্য সাগরে এরদোয়ানের প্রভাব সুদৃঢ়। ফলে ইসরায়েল যদি আঙ্কারার উপর সরাসরি আক্রমণ চালায়, তাহলে তার সীমিত সংঘাত থেকে রূপ নিতে পারে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে। হারেতস স্পষ্টভাবে সতর্ক করেছে, তুরস্ককে আঘাত করা মানে ইসরায়েলের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত। এতে শুধু পশ্চিমা মিত্রদের সমর্থন হারানোর ঝুঁকি থাকবে না, বরং জ্বলবে একাধিক ফ্রন্ট, যার পরিণতি হতে পারে আঞ্চলিক স্থিতিশীলতার ভয়াবহ ভাঙন। কাতারে ইসরায়েলি আক্রমণের পর এরদোয়ান কঠোর ভাষা নিন্দা জানিয়েছেন। তিনি একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে বলেছেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। এরই প্রেক্ষাপটে যে কোনো তুর্কি ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণ সরাসরি এরদোয়ানের নেতৃত্বাধীন আঙ্কারার সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে। সম্পর্কে অবনতিও স্পষ্ট। 2023 সালের অক্টোবরে গাজা নিয়ে উত্তেজনা শুরু হলেও তা চূড়ান্ত তলানিতে নামে 2025 সালের আগস্টে। তখন আঙ্কারা ইসরায়েলি বিমানকে তাদের আকাশসীমায় নিষিদ্ধ করে, পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রকাশ্যে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছিলেন। টাইমস অফ ইসরায়েলের তথ্য মতে, আগে থেকে তুরস্কে হামাসের ঘাঁটিতে আঘাত হানার পরিকল্পনা ছিল, কিন্তু নেটোর সেন্সিটিভ অবস্থানের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় আর টার্গেট করা হয় কাতারকে। কিন্তু এখন দেশীয় রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো নতুন এক ঝুঁকি নিতে পারেন। পরিস্থিতি তাই এখনও অস্থির। কাতারের পর যদি সত্যিই আঙ্কারার আকাশে যুদ্ধের আগুন জ্বলে ওঠে, তবে তা শুধু ইসরায়েল তুরস্ক দ্বন্দ্বেই সীমাবদ্ধ থাকবে না। জড়িয়ে পড়বে নেটো, প্রভাবিত হবে ইউরোপ, তৈরি হবে নতুন এক আঞ্চলিক মহাযুদ্ধের শঙ্কা।